নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব থোড়ের তরকারি। থোড়ের তরকারি রান্না করার জন্য এখানে আমি থোড়টাকে একদম মিহি করে কেটে নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি থোড়ের তরকারিটা রান্না করি। থোড় আমি অল্প করে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। থোড়টাকে প্রথমে আমি একটু সিদ্ধ করে নেব। এইভাবে থোড় আমি 5-7 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে জলটা ঝরিয়ে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দেব জিরে, তেজপাতা, 2টো এলাচ ফোড়ন। ফোড়ন একটু সোনালি হলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজটা একটু হালকা সোনালি করে আমি ভেজে নেব। পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি আলু আর পেঁপে কেটে নিয়ে নিয়েছি, সেই আলু আর পেঁপে দিয়ে দেবো। এবার আলু আর পেঁপে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। পেঁপে আলু দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি 2 চামচ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা, দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি এখানে 1 মুঠো গোবিন্দভোগ চাল 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দেব। এবার চালটা ভালো করে পেঁপে আলু মশলার সঙ্গে কষিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ। চাল দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা থোড়টা এবার ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার মতো করে এইভাবে একবার আপনারাও রান্না করে দেখবেন, খেতে দেখবেন অসাধারণ হয়। থোড় ভালো করে আলু পেঁপে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রান্নাটা করে নেব যতক্ষণ না সব সবজিগুলো সিদ্ধ হচ্ছে। 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। তরকারি আমাদের অনেকটাই বেশ মাখা মাখা হয়ে গেছে, আর আলু পেঁপে সবই সিদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে একটু ভালো করে এই পেঁপে আর আলুগুলোকে এইভাবে মিশিয়ে দেব। দিলে পরে তরকারিটা বেশ মাখা মাখা হয়ে যাবে। খুন্তি দিয়ে আলু পেঁপে মিশিয়ে নিয়েছি, তরকারিটা আমাদের বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলা, আর দিয়ে দেবো ঘি। এবার ভালো করে মিশিয়ে নেব। শেষে একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের ঘন্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।